হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আমি সুলগ্না তোমাদের কাছে আবারও চলে আসলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও একটু একটু ভালো আছি। যেদিন মা বাবা এসেছিল সেই ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমার হাজব্যান্ডের অসুস্থতার জন্য মা বাবা অত দূর থেকে ছুটে এসেছিল। তারপরের দিন সকালবেলা আমার হাজব্যান্ডকে নিয়ে একটু টেস্ট করাতে যাচ্ছিলাম। হসপিটালে যেতেই হবে, তার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। বাসি বিছানা তাড়াতাড়ি করে তুলে আমি বেরিয়ে গিয়েছিলাম। আর এই যে এনাকে দেখছো, দিদুন ওনাকে খাইয়ে দিচ্ছে। আর উনি দিদুনের ফোনে একটুখানি নানা রকম ঢং করছে। কারণ বলো তো, আমি যাতে বাড়িতে এসে ওনার এইগুলো দেখি, তাতে ওনার একটু মনে শান্তি হবে। তো আমি তো বেরিয়ে গিয়েছিলাম। মা অনেকবার বলেছিল কিছু খেয়ে যেতে। আমার কিছু খাওয়া হয়নি, আমার হাজব্যান্ডকেও কিছু খাওয়া হয়নি, কারণ আমার হাজব্যান্ডেরও একটু ব্লাড পরীক্ষাগুলো সবই তোমাদের না খেয়েই করতে হবে। আর আমি কিছু খাইনি, ও ব্লাড পরীক্ষা করবে, তো তার সাথে আমি একটুখানি ওই যে আমার মা বাবার একটু ডায়াবেটিস আছে, তো আমি প্রত্যেক মান্থে করে একবার করে এই ডায়াবেটিসের পরীক্ষা, রক্ত পরীক্ষাটা আমি করে থাকি। তো তার জন্য ওর সাথে ভাবলাম ও যখন আর কি রক্ত পরীক্ষাগুলো করবে, তো ওর সাথে আমিও করে নেব, কারণ বসে থেকে কী লাভ। তো আমি চলে এসেছি রুবি হসপিটালে। আমার তো যা কিছু সবই রুবি হসপিটালে আর কি, মানে সব ডাক্তার দেখানো থেকে শুরু করে রক্ত পরীক্ষা সবই আমি রুবিতেই করাই। আর এখানে আমার ছোট্ট তোজোও হয়েছিল, তো এখানে আসলে সেই সুন্দর মুহূর্তগুলো মনে পড়ে যায়। তো এখানে বসে আছি, দেখো আমার রক্ত পরীক্ষা হয়েও গেছে। তো আমার তো একটা মাত্র রক্ত পরীক্ষা হয়ে অনেকক্ষণই বসে থাকতে হয়েছিল। ইনি তো নানা রকম টেনশন করছে, কারণ ওনাকে ইকো, ইসিজি এগুলো সব করতে দিয়েছে। তারপরে এক্স রে, তো চেস্ট এক্স রে যেটা, সেগুলো সব করতে দিয়েছে। তো উনি বসে বোরিং ফিল তো লাগছিল, আর আমি একটু মনে সাহস জোগাচ্ছিলাম যে এগুলো কত খুব একটা ভয়ের কিছু নেই। এগুলো করলে আরও বরঞ্চ শরীরে কোনো কিছু যদি মানে ঠিকঠাক না হয় থাকে, তো সেগুলোকে একটু তাড়াতাড়ি সুস্থ করিয়ে নেওয়াটাই ভালো আর কি। তো এই প্রত্যেক দিন একদিন পেটে ব্যথা, একদিন নিঃশ্বাস নিতে না পারা, এর থেকে একটু সুস্থ হয়ে যাওয়াটা মানে ভালো। তো হসপিটালে অনেকক্ষণ বসে থাকার পর বাড়িতে এসে মা তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছে। তো মা আমার মানে এসে যে আমার কত বড় উপকার করেছে আমি মানে বোঝাতে পারবো না। কারণ এসেই যে খাবারটা, মা না থাকলে হয়তো আমাকে এসে আবার রান্না করে খেতে হতো। তো মা থাকাতে আমার অনেকটা সুবিধা হয়েছে। মা দেখো রান্না করেছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, একটা তরকারি, একটা ভাজা, তারপরে ফলটা আমার মেয়ে কেটে দিয়েছে। তো এরকমই মানে দুটোই আমার মা, মানে আমার মেয়েও আমার কাছে মায়ের মতনই, মানে সমানভাবে যত্ন ও আমাদের নেয়। এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর এদিকে বিকালবেলা মা মানে দিদুন দাদু ভাইয়ের কাছে আমার ছেলে মেয়ের আবদার যে এগুলো ওনারা খাবেন। আমার হাজব্যান্ডকে তো দেওয়া হয়নি এগুলো খেতে, তবে এগুলো সবই চালের ছিল, এটা ডালের ছিল। কিন্তু আগের দিন না খুব পেটের যন্ত্রণা ছিল বলে আমি এগুলো কোনোটাই ওকে খেতে দিইনি। তার জন্য এগুলো সব আমার ছেলে মেয়ে দিদুন দাদু ভাইয়ের কাছে আবদার করেছে, ওদের জন্যই নিয়ে এসেছে অল্প করে। তো এরকমভাবেই সেদিনকে সারাটা দিন তাড়াহুড়োর মধ্যে দিয়ে কেটেছে। এখনের মতন আসি, তোমরা খুব ভালো থেকো।